এবার ভারতের লোকসভায়ও জয় ফিলিস্তিন আওয়াজ, আর এই আওয়াজ তুলেছেন নবনির্বাচিত এমপি আসাদুদ্দিন ওয়াইসি। সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ওয়াইসি শপথ গ্রহণ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন। এতে বিজেপি নেতাদের তোপের মুখে যেমন পড়তে হয়েছে তাকে, তেমনি প্রশংসাও ভাসছেন ওয়াইসি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফলস্তিন, তকবীর, আল্লাহু আকবার। হায়দ্রাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন। এরপরই বিজেপির এক নেতা দাবি করেন যে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য ওয়াইসিকে লোকসভার সদস্য হিসাবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। যদিও শপথ অনুষ্ঠান শেষে ওয়াইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলার মধ্যে কোনো ভুল নেই। জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, जय फलस्तीन, तकबीर, अल्लाहु अकबर। तो सब आपके सामने है, सब बोल रहे हैं, क्या क्या नहीं बोल रहे हैं। हम क्या बोले? हम जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फलस्तीन। तो उन्होंने फलस्तीन पे ऑब्जेक्शन उठाया है बीजेपी ने। कैसा खिलाफ है? कैसा खिलाफ है? कैसा खिलाफ है बताइए, बताओ कौन सा संविधान का प्रोविजन है? अच्छा, तो आप कह रहे हैं आपने अरे सबने क्या क्या कहा वो जो सुन लीजिए ना। किशन रेड्डी ने विरोध किया। वो करते हैं, उनको कानून का इसको रिकॉर्ड से हटाना छोड़िए ना, बोलने का बोल दिया। अब क्या है? आपने जो शब्द कहे थे उसको लेकर के वो लोग आपत्ति जब्त करा रहे हैं कि जय। अब हम उनकी खुश करने के लिए क्यों बोलेंगे? आपने सुना नहीं अभी क्या क्या? लेकिन आपका ये बोलने के पीछे का उद्देश्य क्या था? उद्देश्य क्या है? मजलूम अवाम है। महात्मा गांधी ने फलस्तीन के बारे में क्या कहा था वो पढ़ लीजिए। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ওয়াইসি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলছেন, এটা কিভাবে ভুল, পারলে সংবিধানের বিধান বলুন। আর এরপরই সংবিধানের বিশ্লেষণ নিয়ে হাজির হন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সংবিধানের ১০২ অনুচ্ছেদের একটি স্নিপেট পোস্ট করে তিনি বলেন, বর্তমান নিয়ম অনুসারে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদ উল মুসলিমিন বা মিম দলের প্রধান হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। অবশ্য ১৯৮৪ সালের পর থেকে দলটি এ আসনে কোনো নির্বাচনই হারেনি। ২০০৪ সাল থেকে গত ৪টি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন। এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী প্রার্থী ছিলেন মাধবীলতা। ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় এই নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিলেন গেরুয়া শিবির, তবে অনেক চেষ্টার পরেও ওয়াইসিকে থামাতে পারেননি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।